দক্ষিণেশ্বর ডিওয়াইএমএ ক্লাবের সাথে 5 বছরের চুক্তিবদ্ধ হলো ভবানীপুর ক্লাব এবং ডিওয়াইএমএ ক্লাবের যে গ্রাউন্ড তা আজ নবরূপে সেজে উঠল এবং এই মাঠের উদ্বোধন করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগানের বর্তমান সচিব সৃঞ্জয় বোস এবং স্বপন সাধন বোস ওরফে টুটু বোস এবং উপস্থিত ছিলেন নবাব ভট্টাচার্য, তাছাড়াও অনেকে। এই মাঠটিতেই ভবানীপুর ক্লাব তাদের একাডেমি গড়ে তুলবেন এমনটাই জানা যাচ্ছে। একদিকে যেমন প্রতিনিয়ত মাঠ সমস্যায় ভুগতে হচ্ছে কলকাতা লিগের বেশ কিছু দলকে, এমন অবস্থাতেই দক্ষিণেশ্বরের ডিওয়াইএমএ ক্লাবের মাঠ সেজে উঠল নবরূপে। তাছাড়া এবার দক্ষিণেশ্বর থেকে ভবানীপুর ক্লাব তাদের একাডেমির মাধ্যমে গড়ে তুলবেন তরুণ প্রতিভা, এমনটাই আশা করছেন সকলে। এবং ডিওয়াইএমএ ক্লাবের একটি প্যাভিলিয়ন উদ্বোধন করা হলো, যার নাম রাখা হয়েছে স্বপন সাধন বোস প্যাভিলিয়ন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিরা কি বললেন তা রইল আপনাদের জন্য। আপনারা মোহনবাগান করুন, কিন্তু এখানে যে খেলাটা হবে এই খেলাটা থেকে একটু আপনারা মন পাবেন। এটা দক্ষিণেশ্বরের একটা ইতিহাস হয়ে যাবে এবং এখান থেকে প্রচুর প্লেয়ার হতে চাবে শুনলাম, মানে এটা 100 বছরের পুরোনো ক্লাব। তো আপনাদের সবাইকে কিন্তু ইনভলভ হতে হবে। ইনভলভ হওয়া মানে পয়সা দেওয়া নয়, ইনভলভ হওয়া মানে সকালবেলা যখন বাচ্চারা খেলবে আপনারা যখন হাঁটতে আসেন অন্য কোথাও নয়, এখানে যদি একটু হাঁটেন, ওদেরকে যদি একটু উদ্বুদ্ধ করেন, তাহলে সেটাই হবে। এইটুকুনি আপনাদের কাছে আশা করি, আপনারা একটু সময় দেন। 29শে জুন আমার কাছে একটা বিশেষ দিন। আমি চেষ্টা করেছিলাম এটা 7ই জুন ওপেন করতে, কিন্তু এই মাঠ শেষ হয়ে ওঠেনি। আর আজকে আমি কিন্তু বলেছিলাম বাপ্পা দাদের, সুরজিৎ দাদের, রাতুল, এদের সবাইকে যে আমাদের কিন্তু 29শে জুন এই মাঠে ওপেনিং করতে হবে। এই 29শে জুন হচ্ছে আমার বাবা আর মায়ের বিবাহ বার্ষিকী। আজকে মা নেই, আমি খুব খুশি হতাম মা যদি আজকে থেকে দেখে যেতে পারতো যে এত বড় একটা কাজ আমরা করেছি। আমি মনে করি আমি ছোটবেলা থেকে ফুটবলের সাথে আছি, মোহনবাগান ক্লাবের সাথে আছি, তারপরে ভবানীপুর ক্লাব। কিন্তু আজকে এই প্রজেক্টটা করার পরে এই যে ফুটবলকে কিছুটা ফেরত দিতে পারলাম, এতে আমি মনে করি যে আমার কাজ কিছুটা সার্থক হয়েছে, যদিও এখন অনেকটা বাকি। আমরা এখানে যখন প্রো ইন্ডিয়া, এখানে রাতুল আছে, অপরূপ আছে, তাদের সাথে কথা বলেছিলাম। আমাদের লা লিগার যে একাডেমি আছে, আমরা একটা মেদিনীপুরে রেসিডেন্সিয়াল একাডেমিও করেছি, কিন্তু সবকিছু করতেই একটা টাইম লাগে। আমরা একটা ভবানীপুর ফাউন্ডেশন করেছি, কারণ আপনারা জানেন যাই আপনারা করতে চাইবেন তার জন্য অর্থের প্রয়োজন, ইচ্ছা এবং অর্থ দুটোই প্রয়োজন। তো আপনাদের সবাইকে চাইবো যে আপনারা পাশে থাকুন। আমি আশা করব আগামী দিনে এই একাডেমি বা এইখানে এমন কিছু কাজ কর্মকাণ্ড করব যাতে মানুষ এখানকার মানুষও গর্ববোধ করতে পারে এবং ভবানীপুর ক্লাবের সাথে যারা অ্যাসোসিয়েটেড তারাও গর্ব করে বলতে পারে যে তাদের একটা ভালো জায়গা হয়েছে আজকে পশ্চিমবাংলার বুকে। ভালো লাগছে, শুধু একা সরকার নয়, সবাই যদি এগিয়ে আসে, সবাই যদি খেলাধুলার প্রতি এরকম সবাই মিলে ইন্টারেস্ট দেখায়, সবাই যদি একাডেমি করে, আমাদের দেশে আমাদের বাংলায় প্রতিভার কোনো অভাব নেই। সেই প্রতিভাকে নিয়ে সবাই নাড়াচাড়া করেন এবং তাদের সেইভাবে তালিম দিয়ে তৈরি করে, তাহলেই বাংলার সর্বক্ষেত্রে 1 নম্বর জায়গায় যাবে। তবে যে বিষয়টা আমি বলতে চাই, মাঠ, এই মাঠ কিন্তু আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে। এই মাঠের যে অংশ দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ কিন্তু মানে ডিস্টার্ব করে গেছে, করতে পারছিলাম না, আমাদের যে ক্ষমতাও ছিল না। কিন্তু অদ্ভুতভাবে আমাদের সাথে ভবানীপুরে যোগাযোগ হয়, ভবানীপুরেও খেলার জন্য মাঠ চাইছিল, সেই মাঠ আমরা দিতে পারছিলাম না, কারণ আমাদের অন্য অব্লিগেশন ছিল, আর অনেক টিমের সাথে কন্ট্রাক্ট ছিল। সেই কন্ট্রাক্টটা শেষ হয় লাস্ট ইয়ার 2024-এর 15 আগস্টের পর, এবং সেই কন্ট্রাক্ট শেষ হওয়ার পর আমরা নতুন করে ভাবলাম যে এই মাঠটা কারোর সাথে ভালো করে ব্র্যান্ডিং করে বড় একটা ক্লাবের সাথে যদি জড়িত থেকে মাঠটাকে আরও ডেভেলপ করা যায়, সেটা আমাদের ফুটবলের পক্ষে, আমাদের ক্রিকেটের পক্ষে, আমাদের জেলার পক্ষে, আমাদের দক্ষিণেশ্বরের পক্ষে ভালো হবে।
সেই চিন্তাভাবনা মাথায় নিয়েই আমাদের এই মাঠটার পেছনে পড়লাম। ভবানীপুর ক্লাব এটা সাথ দিল। ভবানীপুর বললো ঠিক আছে আমরা মাঠ করবো, মাঠের সাথে সাথে যে জিনিসটার দরকার সেই সাপোর্ট অন্যান্য ড্রেসিং রুম দিতে হবে। আমরা ড্রেসিং রুমে অ্যালাউ করলাম। সুভাষ লালু প্রচণ্ড খেটেছে, পুরো বিষয়টা নিয়ে ভেবেছে। তবে যে বিষয়টা বলি, মাঠ আমরা দিয়েছি, আমাদের আপাতত যে চুক্তি হয়েছে সেই অনুযায়ী মাঠ দিয়েছি। ওনারা মাঠ ব্যবহার করবেন, আমরাও মাঠ ব্যবহার করব। এবং এই মাঠ ব্যবহার কারোর কোনো অসুবিধা যাতে নয়, প্রত্যেকের স্বার্থ সিদ্ধি করে মাঠের প্র্যাকটিস ওরা করবে। আমাদের ডিআরএম যে ডিস্ট্রিক্ট আমরা জানেন আমরা সিনিয়র ডিভিশন খেলি, ফার্স্ট ডিভিশন খেলি জেলায়, সেই খেলাটা সম্পূর্ণ থাকবে আমাদের মতন করে। এবং মাঠের চুক্তির পরে এই বছর আবার আমরা ফার্দার রিনিউয়াল করবো যদি আমাদের সমস্ত কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিকঠাক মেনটেন হয়। আমরা ওনাদের সাপোর্ট আমাদের তো 5 বছর আছে, কিন্তু আমরা 10 বছরের চুক্তির কথা ওনারা বলেছেন, আমরা সেটা মাথায় রেখেছি।